আলুর খোসা দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আলুর খোসা দিয়ে ভীষণ মজাদার একটি চিপস তৈরি করে নিলাম। আমরা সাধারণত আলুর খোসাটা ফেলে দিই, এখন থেকে আর আলুর খোসাটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছি, তার সাথে আলুর খোসাটাও নিয়েছি। আমি কিন্তু যে খোসাটা রয়েছে সেটা একটুও ফেলিনি, আর যে আলু ছিল সেটাও আমি এর ভিতরে নিয়েছি, মানে 2টাই নিতে হবে চিপস তৈরি করার জন্য। আর এই আলুটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানিতে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে এই যে আলুর শেপটা এইভাবে চলে আসবে, মানে একটু অন্যরকম চলে আসবে। এইভাবে করে নিলে সবথেকে বেশি ভালো হবে। 2টা বড় সাইজের আলুর থেকে খোসা আমি একটুও ফেলে দিইনি, সবটুকু খোসা নিয়েছি আর আলুও নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একইভাবেই যে পানিতে এগুলো আমি সুন্দরভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর পর্যায়ে আমি এখানে শুধু লবণ দিয়ে দিব। আমি কিন্তু এখানে আর কোনো কিছু ব্যবহার করব না, শুধু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব একসাথে। এখানে আমি খোসাগুলো একটু মোটা করে নিয়েছি, একটু মোটা করেই নিতে হবে খোসাগুলো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি সবগুলো খোসা একসাথে ভেজে নিব ব্রাউন কালার করে। একবারেও কিন্তু পোড়া পোড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে একবারেই ভালো লাগবে না, তিতে হয়ে যাবে খেতে। রান্নার ফাঁকে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আস্তে আস্তে আলুর খোসাটার কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। যখন এই পর্যায়ে আলুর খোসাটার কালারের চেঞ্জ হয়ে আসবে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। একবারে খুব ব্রাউন কালার করে নিলে কিন্তু আলুর খোসাটা খেতে তিতা হয়ে যাবে, একটুও ভালো লাগবে না। এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। ওইগুলো নামিয়ে নেওয়ার পরে এবার আমি আলুগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে আমার সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর অল্প সময়ের ভিতরে কিন্তু ভাজা হয়ে যায়। আর এটা তৈরি করাও কিন্তু একবারেই সহজ, কোনো রকম খাটুনি ছাড়াই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে খেতে কিন্তু আরও বেশি মজা হয়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নেওয়া যায়। বিকেলের নাস্তা হিসেবে খুবই ভালো হয় এই জিনিসটা। আর কে কে তৈরি করেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।